হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াতে তাবলীগের আলমী আমিরের দাবি করা এটা গলত, ইসলামী ফিকহ ফতোয়ার আলোকে বিলকুল সরি গলত। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. সময় অনেক মুখতাসার, আকাবির উলামায়ে হাদারাত আমাদের মুরব্বীরা আছেন, যেহেতু হুকুম হয়েছে অতি সংক্ষেপে দুটি কথা আরজ করার চেষ্টা করব। আল্লাহ সহি বলার তৌফিক নসিব করেন। প্রথম কথা হলো, ইদানিং শোনা যায় অনেক ভাই দেখা যান নিজেরা খুব গীবত শিকায়াত করতে থাকেন, গালমন্দ করতে থাকেন, কিন্তু উল্টা উলামায়ে কেরামের উপর আপত্তি করেন যে ওনারা গীবত করে। এটা বুঝতে হবে গীবত কাকে বলে। কোনো আলেম, কোনো মুফতি দ্বীনি দায়িত্ব পালনের জন্য, শরঈ হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন, উপস্থাপন করেন, এটাকে গীবত বলে না। এটা শরঈ দায়িত্ব, এটাকে বলে নসিহা। একটা শব্দ হলো গীবাহ, আল গীবাতু, আর একটা হলো আন নসিহাতু। তা আমাদের আকাবের উলামায়ে কেরাম ওনারা আন নসিহা, উম্মতের খায়ের খাহির দায়িত্ব পালন করছেন, এটাকে গীবতের নাম দেওয়া নাজায়েজ। উলামায়ে কেরামের এই আন নসিহাকে যারা গীবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে, জবান দারাজি করছে, ওরা মূলত গীবত করছে। দ্বিতীয় কথা, অনেক কথা, কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না। এজন্য একটা কথা আমি বলে শেষ করছি, কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি। সেটা হলো, আজকাল একটা কথা খুব বলা হচ্ছে, সেটা হলো কি, যে মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আমির এবং আমিরের এতাআত জরুরি। কথা খেয়াল করেছেন? শোনেন নাই কথা? এই বিষয়টা বুঝতে হবে যে আমির কিভাবে হয়, আমির নির্ধারিত কিভাবে হয়। কোরআন, সুন্নাহ, ফিকহে ইসলামী, ফিকহ ফতোয়ার যত কিতাব আপনি বাবুল ইমারা পড়েন, আমির নির্ধারিত হয় তামিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তামির। জিম্মাদার যারা, আহলুল হাল ওয়াল আকদ যারা, তারা পরামর্শ করে একজনকে আমির নির্ধারণ করলে সে আমির হয়। নিজে দাবির করলেও আমির হয় না, এবং অটো আমির হয়ে যায় না কেউ। খুদ বখুদ আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো বিধান নাই, নজির নাই। নিজের ঘোষণার মাধ্যমে আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো নজির নেই, কোনো বিধান নেই। আছে তামির। আবু দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন কিতাবে হাদিস আছে, সফরে কয়েকজন যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউ আমির, তোমরা যারা মুসাফির সফরে যাচ্ছে তারা যারা একজনকে আমির বানিয়ে নেয়, এই তামিরের মাধ্যমে, আমির বানানোর মাধ্যমে কি হয়? আমির হয়। হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহর ইন্তেকালের পর ফয়সালের সূরা চলছিল, এটা সবাই জানে, স্বীকৃত কথা, এটা তিনি কারও কোনো ইখতিলাফ নেই, এই পক্ষ ওই পক্ষ সবাই কথা জানে। ফয়সালের একজনের ইন্তেকাল হলো, দুজনের ইন্তেকাল হলো, অন্য ফয়সালদের সদস্যদের যখন ইন্তেকাল হয়ে গেলো, একজন মাত্র আছেন বাকি, মাওলানা সাদ সাহেব। এখন মাসালা বানানো হয়েছে নতুন, যে কয়েকজন ফয়সাল থাকলে, সবাই ইন্তেকাল করে গেলে যিনি জিন্দা আছেন উনি অটো আমির হয়ে যায়।
এটা বেদাতি মশালা। এটা স্পষ্ট বুঝেন ভালো, মানে রাজটা বুঝতে হবে, গোড়ার বিষয়টা। এটা বেদাতি মশালা। আরেক নতুন মশালা কা বানিয়েছে যে এতদিন যারা ফাইসালের শুরুর মধ্যে ছিলেন সবাই আমির ছিলেন, একসাথে 2জন আমির ইসলামে আসে। তো ওটাও এক বেদাতি মশালা যে এরা সবাই আমির ছিলেন। আরেকবার বলে যে না, আমির ছিলেন না, কিন্তু ওনারা অন্য সদস্যরা ইন্তেকালের পর যিনি এখন হায়াতে আছেন উনি অটো আমির হয়ে গেছেন। এটাও বেদাতি মশালা। এখন শুরুত হলো কি, তা আমির পাওয়া যাবে। আহলুল হল আকদ আমির বানাবে, মোশাওয়ারা করে আমির বানাক, বা এমারতের বয়াত গ্রহণ করো। এই দুটার কোনোটাই ঘটে নাই। এই দুটার জোবায়রুল হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পর এই দুটার কোনোটা ঘটে নাই। আহলুল হল আকদ বসে মোশাওয়ারা করে আমির তয় করেছে না শাহ সাহেবকে, এরকম কোনো ঘটনা ঘটে না। এটা ওনাদের দাবিও না, এরকম ওনারা দাবি করেন না আমার জানা মতে। এবং বয়াতও পাওয়া যায় না আহলুল হল আকদের পক্ষ থেকে। বয়াত পাওয়া গেছে হলো আওয়ামের বয়াত, বিশাল ইজতেমার মধ্যে বয়াত নিয়ে নিয়েছে, কোনো মোশাওয়ারা ছাড়া, কিছু ছাড়া। এরকম বয়াত এটা পীর সাহেব মুরিদদের থেকে নিতে পারে। এরকম বয়াতের মাধ্যমে কেউ পীর হইতে পারে, আমির হইতে পারে না। আওয়ামের বয়াত দিয়ে আমির হয় না। আমির হবে আহলুল হল আকদের তা আমিরের মাধ্যমে বা তাদের এমারতের বয়াতের মাধ্যমে। এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই, সেজন্য হজরত মৌলানা সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত। ইসলামী ফেক ফতোয়ার আলোকে বিলকুল সরি গলত। যখন গলত, আমির হওয়াই গলত, তো এখন এতাআতের প্রশ্ন আসবে কোত্থেকে? সেজন্য এই মৌলিক মশালাটা আমাদের সবার জানা থাকতে হবে। আর মার্কাজ, যে মার্কাজ নিজামুদ্দিনের এতাআত, এখানে এই কথাটা বুঝতে হবে যে শরীয়ত কখনো কোনো জায়গাকে, এটা খেয়াল করুন, জায়গার সম্মান আছে শরীয়তে, মুকদ্দাস মাকামাত আছে, কিন্তু কোনো মাকামকে শরীয়ত মুতা বানায় নাই কোথাও। এই মাসালা এটাও সবাইকে বুঝতে হবে। সেজন্য মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহর উনি কাজের ক্ষেত্রে যেমন আগের 3 আকাবেরের তরিকা থেকে সরেছেন, তেমন বিভিন্ন ফিকরি সুজুজ এর শিকার হয়েছেন, তেমন অনেক বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাতের জুমহুরের মুত্তাফাকা মাসলাক এবং মাযহাবের খেলাফ করেছেন। এসব যখন পাওয়া যাচ্ছে সে জায়গায় এখন এই কথা উঠানো, এইসব বিষয় থাকলে তো এমনি এতাআত জায়েজ নেই, এমনিই তো এতাআত কি নেই, জায়েজ নেই। সে জায়গায় গলত মাসালা আবিষ্কার করে ইমারতের দাবি করা আর বলা যে এতাআত করতে থাকো, মাসালা যেখানে যাক যাক, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একবারে গলত তরিকা। এই কাজ দ্বীনের কাজ, ইমানের কাজ। কাজে দ্বীনি আহকামের তাবে থাকতে হবে সবাইকে। দ্বীনি আহকামের খেলাফ করে ব্যক্তির জন্য আসাবিয়ত, এটা